সকল খামারি ভাই ও বোনেরা সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। সেটি হচ্ছে বাচ্চা কেন ছোট বড় হয়। আসলে এই সমস্যাটি প্রায় অনেকের মাঝে দেখা দিয়েছে। বাচ্চা যে ছোট বড় হয় আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। কিছু বাচ্চা অনেক বড় হয়, কিছু বাচ্চা একেবারে ছোট। তার কারণ কয়েকগুলো কারণ আছে। সেই সব কারণ নিয়ে আজকে আমি কথা বলবো। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। বাচ্চা ছোট বড় হওয়ার পিছনে কয়েকগুলো কারণ আছে। সেগুলো কারণের মধ্যে অন্যতম কারণ হলো অল্প জায়গায় বেশি পরিমাণে বাচ্চা তোলা, যে কাজটি অনেকে করে থাকে। এটি কখনোই করা যাবে না। জায়গা অনুযায়ী বাচ্চা তুলতে হবে। 2000 বাচ্চার ঘর থাকলে 2000, 5000 বাচ্চার ঘর থাকলে 5000। 5000 বাচ্চার ঘরে যদি আপনার 7000 মুরগি বাচ্চা তুলে থাকেন, সেক্ষেত্রে আপনার মুরগি বাচ্চা অনেক ছোট বড় হবে। তার মধ্যে ন্যূনতম কারণ হচ্ছে লিডার। অবশ্যই আপনাকে লিডার চেঞ্জ করে দিতে হবে, যাকে বলে তুষ। তুষগুলো আপনি অবশ্যই চেঞ্জ করে দিবেন। দুইবার চেঞ্জ করে দিলে এটি সর্বোচ্চ ভালো হয়। 30 দিন পর পর আপনি যদি লিডার গুলো চেঞ্জ করে দেন তাহলে অনেক ভালো হয়, কারণ এর ভিতরে গ্যাস জমাট হয়ে থাকে। গ্যাস জমাট হয়ে থাকলে মুরগি বাচ্চা গ্যাসের কারণে গ্রোথ হয় না, খেতে পারে না ঠিক মতো, গ্যাসের প্রবলেম হয়। অনেকে লিডার বদলায় না, তার কারণ হচ্ছে এই লিডার প্রচুর পরিমাণ মুরগির লিডার হয়ে আপনার সারে পরিণত হয়। এই লিডার আবার বেশি দামে বিক্রি করার জন্য এই লিডার গুলো চেঞ্জ করে না, চেঞ্জ না করে বিক্রির জন্য লিডার গুলো রেখে দেয়। সেই ক্ষেত্রে অনেক গ্যাস জমাট হয়। আপনি দিনে যতবারই তুষগুলো উল্টিয়ে দেন না কেন, সে গ্যাস থেকেই যাবে। এই ভুলটি কখনোই করা যাবে না। আপনারা যে ভিডিওটি এখন দেখতে পাচ্ছেন, এটি হলো সেই অবস্থা। দেখুন কি পরিমাণে দলা হয়ে আছে, জমাট বেঁধে কি অবস্থা। এই অবস্থার কারণেই এই মুরগিগুলো অনেক ছোট বড় হয়েছে, এবং কি যে জায়গা, সেই জায়গা থেকে বাচ্চা অনেক বেশি তোলা হয়েছে। আপনাদেরকে দুইটা প্রমাণ সহ দিয়ে দিলাম। দেখুন লিডারের কি অবস্থা, এবং বাচ্চাগুলো অনেক ছোট বড় হয়েছে। আপনারা খেয়াল করে দেখতে পারেন। আরেকটি ভুল কখনোই করবেন না, সেটি হচ্ছে লেয়ারের মাঝখানে অন্য কোনো মুরগি উঠাবেন না, যেমন কালার বার্ড বা কক মুরগি। এই মুরগিগুলো কখনোই উঠাবেন না। যদি আপনি লেয়ার মুরগি উঠান তাহলে শুধু লেয়ার মুরগি থাকবে, আর যদি আপনি কক মুরগি উঠান তাহলে কক মুরগি রাখবেন। আপনি যে মুরগি উঠান না কেন শুধুমাত্র সেই মুরগি থাকবে, আদারওয়াইজ অন্য কোনো মুরগি ঢোকাবেন না, তাহলে আরো প্রবলেম হবে। বর্তমান হচ্ছে শীতের সময়। এই শীতের মাঝে বিকেল বেলা আমরা পর্দা ফালিয়ে দেই, সেটি কখনোই করবেন না। পর্দা ফালাবেন ঠিক সন্ধ্যার পর, যাতে ভিতরে গ্যাস জমাট হলেও যাতে কম পরিমাণে গ্যাস জমা হয়। যে দিক থেকে বাতাস আসে সেই দিকে একটু ফাঁকা রাখবেন, আর যে দিক দিয়ে বাতাস চলে যায় বা যেতে পারে সেদিক দিয়ে অল্প একটু ফাঁকা রাখবেন, যাতে হালকা হালকা বাতাস ঢুকতে পারে এবং কি হালকা হালকা বাতাস বের হতে পারে। সেক্ষেত্রে গ্যাস কমে যাবে। মূলত এই গ্যাস থেকে মুরগির অনেক ভাইরাস জন্ম নেয়। মুরগির এই ময়লা লিডার আর গ্যাসের কারণে বাচ্চার অনেক প্রবলেম দেখা দেয়। আপনারা নিয়মিত তুষগুলো উল্টে দিবেন। দিনে 2-3 বার বা 4 বার যত সম্ভব আপনি ফ্রি থাকেন, অবশ্যই লিডার গুলো এইভাবে সুন্দর করে উল্টিয়ে দিবেন, যাতে লিডার গুলো শুকনা শুকনা থাকে। এই শীতের সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, কিছুদিন দিন ঢ্যাম মারে, সেই দিন অবশ্যই আপনারা খাবার পানিটা অবশ্যই আপনারা ফেলে দিবেন। কিভাবে ফেলে দিবেন? সকালে পানি দিবেন, আবার দুপুরে দিবেন, আবার রাতে দিবেন। যদি এর মাঝে যদি শেষ হয়ে যায় তাহলে আবার দেওয়ার চেষ্টা করবেন। দেখা গেছে সকালে পানি দিয়েছেন, সেই পানিটা মুরগি খেতে পারেনি, রয়ে গেছে, সেই পানিটা আপনারা দুপুর বেলা ফেলে দিবেন। ফেলে দিয়ে নতুন করে আবার পানি দিবেন। খাবার অল্প পরিমাণে দিবেন, সেই খাবারটি তাড়াতাড়ি খেয়ে ফেলে আবার নতুন করে খাবার দিবেন। তাতে কি হবে? বাচ্চাগুলো নতুন নতুন খাবার পাবে। আপনি যদি একেবারে পাত্র জমাট করে দিয়ে রাখেন, ভরে দিয়ে রাখেন, সেক্ষেত্রে বাচ্চার খাওয়ার কোনো রুচি থাকবে না। আপনাকে দিয়ে বুঝাই, আপনাকে যদি বল ভর্তি ভাত দিয়ে দেই, আপনি কি খেতে পারবেন? আপনার রুচি থাকবে? অবশ্যই থাকবে না। আপনি অল্প করে নিয়ে খাবেন, আবার লাগলে আবার নিবেন। ঠিক তেমন নয়, বাচ্চাকে অবশ্যই কম করে খাদ্য দেওয়া লাগবে। খাওয়া শেষ হয়ে গেলে আবার খাদ্য দিতে হবে। আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে বাচ্চা দেখবেন এই শীতের সময় একদিকে সব বসে থাকে। সেই বাচ্চাগুলোকে আপনি অবশ্যই হেঁটে হেঁটে বা একটা লাঠিতে কাগজ বেঁধে আপনি বাচ্চাগুলোকে সরিয়ে দিবেন, যাতে তারা খাদ্য খায়। বাচ্চা যেন এক জায়গায় জড়া হয়ে না বসে থাকতে পারে। যে যে কারণগুলি আপনাদেরকে বললাম, সেই কারণগুলি থেকেই আপনাদের বাচ্চা ছোট বড় হয়। আশা করি আপনারা সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আশা করছি এই সমস্যাগুলো যদি আপনাদের মাঝে থাকে তাহলে অবশ্যই সমাধান করে ফেলবেন। তাহলে ভিডিও লম্বা করতে চাই না। যারা যারা এই ভিডিওতে লাইক কমেন্ট করেন নাই, তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।